গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ডক্টর আশিস মজুমদার আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মের ক্লাসগুলোকে আহ, একটা নির্দিষ্ট সিস্টেমে ডিজাইন করা হয়েছে। সেটা কি? একদিন থাকবে ল্যাঙ্গুয়েজের উপরে ক্লাস এবং আরেকদিন থাকবে মেডিকেল সায়েন্সের উপরে ক্লাস। তো আমাদের আজকের ক্লাসটি হবে মেডিকেল সায়েন্সের উপরে। তো মেডিকেল সায়েন্সে আজকের লেসনটিকে একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আজকে আমরা শিখব যে আহ, যখন কোনো পেশেন্ট ক্লিনিকে আসে তখন সে যে কথাগুলো বলে সেইগুলোকে ডিকোড করে কিভাবে মেডিসিনে পৌঁছাতে হয়, সেরকম আমরা কয়েকটা রোগীর বা পেশেন্টের ভার্সনটা দেখব। তো চলুন প্রথম ভার্সনটা থেকে শুরু করি। তো রোগী এসে বলছে যে ডাক্তারবাবু, চুলকানির ওষুধ নিব। তো ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, এর জন্য কোনো ওষুধ খেয়েছেন? কি যে বলেন ডাক্তারবাবু, কি করিনি তাই বলেন? এটা খেয়েছি, ওটা খেয়েছি, এটা করেছি, ওটা করেছি, এখানে সেখানে কোথাও বাদ দিইনি, সব জায়গায় গিয়েছি, ফেল ফেল সব ফেল। এই জন্য তো আপনার কাছে এখন এলাম। ব্যাস, এই ছিল রোগীর ভার্সন। এখন এই ভার্সনকে ডিকোড করে কিভাবে আমরা রুব্রিকে যাব এবং সেখান থেকে মেডিসিনে পৌঁছাতে পারি। তাহলে দেখুন, এটা যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তাহলে আপনি একটা জিনিস বুঝবেন, সেটা হলো কি, রোগী কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করে নাই। এই ডাক্তার সেই ডাক্তার, হ্যাঁ, এই মলম লাগানো সেই মলম লাগানো, কোনো কিছু বাদ রাখে নেই। যখন দেখলো আর কাজ হচ্ছে না, এবার আপনার কাছে এসে হেল্প চাচ্ছে। তার মানে এখানে একটা রুব্রিক আমরা নিব, ডেলিউশন, অর্থাৎ মাইন্ড চ্যাপ্টারে গিয়ে ওখানে আমরা খুঁজবো ডেলিউশন হেল্প কলিং ফর। কি বললাম? ডেলিউশন হেল্প কলিং ফর। এর মেডিসিন কি আছে? প্ল্যাটিনা। ওকে, এবার আমরা রোগীর আরেকটা রোগীর ভার্সনে যাচ্ছি। হ্যাঁ, ভার্সনটা কি? ধরুন একটা রোগী আপনার ক্লিনিকে আসছে, এসে বলছে, ডাক্তারবাবু দেখুন না আমার চেহারার কি অবস্থা। হুম, একেবারে রোগা অবস্থা। এটা এটাকে একটু ভারী করার ব্যবস্থা করা যায়? এটাকে একটু ভারী করার ব্যবস্থা করুন। এবার আপনি ডাক্তার হয়ে কি করবেন? আমি কি বলেছিলাম আগের দিন ক্লাসে, যে কোনো রোগী যদি আপনার কাছে এসে কোনো কিছু বলে, সঙ্গে সঙ্গে আপনি এগ্রি করবেন না, হ্যাঁ বা না কোনোটা বলবেন না। তার আগে তাকে একটা খোঁচা দিবেন যে আসলে তার মানে মন থেকে স্পন্টেনাসলি কোনো কথা বের হয় কিনা, সেটি বুঝবেন ওর আসল চাওয়া, আসল মনের কথা। এবার আপনি তাকে বলুন যে কই, কোথায়, আমি তো দেখতেছি আপনার চেহারা ঠিকই আছে, আপনি বলতেছেন অনেক রোগা, কই সেরকম তো মনে হচ্ছে না, আপনি তো মনে হয় আপনি তো ঠিকই আছেন, আমি তো দেখে তো সেরকম মনে হচ্ছে। এবার রোগী বলবে, না না ডাক্তারবাবু, আপনি বুঝতে পারতেছেন না, যে দেখেন না এই হাড়গুলো সব দেখা যাচ্ছে বাইরের থেকে। ব্যাস, এবার আপনি বুঝে ফেলছেন যে আসলে ওই জন্য, এবং মনের চাওয়াটা ওটাই, যে আসলেই সে রুগ্ন অনুভব করছে বা দেখতে ওরকম, এই জন্য সে স্বাস্থ্যবান হতে চাইছে আপনার কাছে এসে। এটাই তার মনের চাওয়া। তাহলে এখানে আমরা কি রুব্রিক ধরতে পারবো বা কি রুব্রিক ধরতে পারি, সেটা হচ্ছে কি, মাইন্ড ডেলুশন বডি থিন ইজ। কি বললাম? ডেলুশন বডি থিন ইজ। এটার মেডিসিন আছে তিনটা, একটা আছে থুজা আর দুটো আছে আননোন মেডিসিন। ও দুটো আমাদের না জানলেও হবে, ঠিক আছে? এবার লাস্টে আরেকটা ভার্সন বলছি। আচ্ছা, ধরুন একজন রুগী এসে বলছে যে ডাক্তারবাবু আমার মাথা ব্যথা করে, মাঝে মাঝে পেট ব্যথাও করে, ওষুধ নিব, ওষুধ দিন। এবার আপনি বলবেন, কবে থেকে? এই তো এতদিন ধরে, 15 দিন 10 দিন যাই বলুক। এবার ডাক্তার হয়ে জিজ্ঞেস করতে হবে, কোনো চিকিৎসা নিয়েছেন? সে বলবে, এই তো বেশ কিছুদিন ধরে তো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, কিন্তু কাজের কাছে কিছু হচ্ছে না, এই একটু কমে আবার বাড়ে, এই কমে এই বাড়ে, এভাবে কি হয়? তো এই জন্য আপনার কাছে আসলাম, যেন এটা হোমিওপ্যাথি খেলে একেবারে স্থায়ীভাবে যেন নির্মূল হয়ে যায়, এই জন্য আপনার কাছে এলাম, দিন ওষুধ দিন। হুম, তাহলে এখানে রোগীর চাওয়াটা কি, যে সে এখানে এসেছে স্থায়ীভাবে একটা সমাধানের জন্য, এবং এতদিন সে অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিল, কিন্তু চিকিৎসা করে কোনো ফল হয়নি, একটু কমে আবার বাড়ে,
যেহেতু এটা থেকে কাজ হচ্ছে না, এখন সে স্থায়ীভাবে সমাধান নিতে আপনার কাছে আসলেন। তাহলে এই ক্ষেত্রে এই রোগীর এই ভার্সনকে আমরা যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা কি রুব্রিক ধরতে পারবো? হ্যাঁ, এখানে রুব্রিক ধরা যাবে মাইন্ড অবজেক্টিভ রিজনেবল। অবজেক্টিভ রিজনেবল কেন? তার কথাটায় যুক্তি আছে, লজিক আছে। কিরকম? সে কয়েকদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খেলো, খাওয়ার পরে দেখে যে একটু কমে আবার বাড়ে, কমে বাড়ে, এইভাবে কি হয়? এই জন্য সে তার একটা স্থায়ী সমাধানের জন্য আপনার কাছে এখন ওই অ্যালোপ্যাথি ছেড়ে হোমিওপ্যাথির কাছে আসলো। এই জন্য এটা কি হবে? রিজনেবল, মানে যৌক্তিক সম্পন্ন। ওইটা যদি ভালো হতো তাহলে আপনার কাছে আসতো না, ভালো হয় নাই যেহেতু আপনার কাছে এসেছে, এজন্য একটা লজিক আছে। এটাকে বলে অবজেক্টিভ রিজনেবল, গেল একটা। আর কি বলেছে? যে এটা থেকে আমি এখন স্থায়ীভাবে একটা সমাধান চাচ্ছি, এরকম যেন না হয়, আজকে বাড়লো কালকে কমলো এরকম যেন না থাকে, স্থায়ীভাবে আমি এখান থেকে মুক্তি চাই। তাহলে এখানে আপনি কি ধরবেন? মাইন্ড কিল ডিজায়ার টু। মাইন্ড কিল ডিজায়ার টু, তাহলে এই দুটো রুব্রিক একসাথে নিলে কি আসবে? দেখবেন দেখবেন মেডিসিন আসছে বেলেডোনা। তো এই ছিল আজকে আমাদের লেসনটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। শুভ সন্ধ্যা।